মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। নমস্কার সুপ্রিয় মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মকর রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। মকর রাশির জন্য এরপর তৈরি হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্ত। গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে। মহাবিশ্বের গোপন আশীর্বাদে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। মকর রাশির অবিশ্বাস্য ধামাকা লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হতে যাচ্ছে। উল্টো গঙ্গা বইবে মকর রাশির জীবনে। যা ভাবেননি তাই হবে এরপর। 2026 সালের জুন ও জুলাই মাসের এই মধ্যবর্তী পর্যায়ে দাঁড়িয়ে 17 জুন, 18 জুন, 19 জুন 2026 থেকে আগামী 30 জুন ও 1 জুলাই 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে মকর রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই মকর রাশির সপ্তম ও অষ্টমে বসে থাকা শনিদেব মকর রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছেন মকর রাশির তৃতীয় ঘরে। বন্ধুরা, এতদিন ধরে শনি সপ্তম ও অষ্টমে থাকার কারণেই কিন্তু মকর রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হচ্ছিল। প্রথমত, মকর রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় বারংবার প্রবলেম চলে আসছিল, পরিবারের আর্থিক কিছু সমস্যা বারংবার চলে আসছিল এই সপ্তম অষ্টমে শনির ট্রানজিটের কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি মকর রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, এইগুলি আমরা ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে মকর রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। 17 জুন, 18 জুন, 19 জুন থেকে 30 জুনের মধ্যে রাতারাতি বদলে যাবে আপনার ভাগ্য। মকর রাশি সাপেক্ষে 17 জুন থেকে 20 জুন আগামী 3 দিনের মধ্যে দুটি জিনিস নিজে থেকেই তোমার কাছে চলে আসবে। ঐতিহাসিক মুহূর্ত, গোল্ডেন সময় শুরু হতে যাচ্ছে। আর ঠিক এই সময়কালের মধ্যেই, অর্থাৎ 17 জুন থেকে 20 জুন সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে মকর রাশি সাপেক্ষে চতুর্থ ঘরে। আর এই সময়কালের মধ্যে আমরা বুধ, শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো মকর রাশিতে। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 17 জুন থেকে 30 জুনের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত বুধ ও শুক্রের পক্ষ থেকে 17 জুন, 18 জুন, 19 জুন থেকে 30 জুন মকর রাশির উল্টো গঙ্গা বইবে। যা ভাবেননি তাই হবে এরপর। সূর্য হলো মকর রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ। তাই শুক্রের এই মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে চতুর্থভাবে প্রবেশ করার ফলে মকর রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু সফলতার পথে বেশ কিছুটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা 17 জুন থেকে 22 জুন মহাবিশ্বের গোপন আশীর্বাদে আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে। ঐতিহাসিক মুহূর্ত তৈরি হতে যাচ্ছে, গোল্ডেন পিরিয়ড শুরু। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের সব স্বপ্ন একে একে পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি তারণকর্তা। সেই মহাবিশ্ব এরপর মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়, ধন্যবাদ ইউনিভার্স, জয় মাতা রানীর জয়। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, মকর রাশি হিসাবে 17 জুন, 18 জুন, 19 জুন থেকে আগামী 1 জুলাই 2026 সময়কালের মধ্যে অবিশ্বাস্য ধামাকা লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হচ্ছে এই মকর রাশিতে। ফলে ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন আজ থেকে মকর রাশি হিসাবে শুরু হচ্ছে, তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস মকর রাশি হিসাবে একের পর এক পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সব কিছু পজিটিভ এনার্জি আপনার মধ্যে এরপর বিরাজ করবেই। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো 17 জুন, 18 জুন, 19 জুন থেকে আগামী 27 জুন দৈব কৃপায় মকর রাশির জীবনে হঠাৎ বড় পরিবর্তন আসছে। মকর রাশির জীবনে এরপর অবিশ্বাস্য ঘটনা ঘটতে চলেছে জুন থেকে জুলাই সময়কালের মধ্যে। শুনলে আপনার হাত পা কাঁপবে, আজ না দেখলে কিন্তু কাল পস্তাতে হবে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। আর কোনো কিছুই পুরাতন থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো একে একে প্রাণ ফিরে পেতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, জয় মাতা রানীর জয়। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, এতদিন ধরে শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল। শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলেছিল। তবে এরপর সেই সমস্ত শত্রুদের পাপের ঘরা পূর্ণ হয়েছে। শত্রুদের অবস্থা একের পর এক কুকুরের মতো হবে। যমরাজ তোমার বাড়ি খুঁজছে মকর রাশি। তোমার বাড়ির ভিতরেই লুকোনো শত্রুদের একে একে ধ্বংস করবে। যারা এতদিন আপনাদের পিছনে নিন্দা করত, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই আজ থেকে খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। একটি বড় দুর্ঘটনা ঘটতে চলেছে মকর রাশির ক্ষেত্রে। ভিডিওটি অবশ্যই দেখুন। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 জুন থেকে 30 জুন তৈরি হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্ত, গোল্ডেন পিরিয়ড। তবে আর যেন আমরা কাউকে নতুন করে বিশ্বাস করে প্রতারিত না হই। কেন এতদিন যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা। তাই সতর্ক থাকতে হবে, আর যেন আমরা কাউকে বিশ্বাস করে প্রতারিত না হই। অন্যদিকে ভগবান শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা আপনার শত্রু, আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে, তন্ত্র মন্ত্র, কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করতে চেয়েছিল। তাদের ক্ষেত্রে সমস্ত নেগেটিভ শক্তি তাদের ধ্বংস হয়ে যাবে। শনিদেবের এই পক্ষ, শনিদেবের এই আশীর্বাদ যা মকর রাশির জাতক জাতিকাদেরকে জয়ের মালা আপনার গলায় পরাতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে সুসংবাদ আসবে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সা অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি এতদিন ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় ফোন করে ক্ষমা চাইবে। পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নিতে চলেছে। মকর রাশি, বি কেয়ারফুল। 17 জুন 2026 সকাল 8:10 থেকে 18 জুন 2026 দুপুর 12:15 পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে শুরু হতে যাচ্ছে এক অসাধারণ অধ্যায়, গোল্ডেন পিরিয়ড। ফলে 18 জুন, 19 জুন, 20 জুন থেকে আগামী 30 জুন 2026 সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় পুরাতন ভুল বোঝাবুঝি দূর হবে। এরই সাথে কোনো উচ্চ পদস্থ চাকরিজীবী বা আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি কর্মজগতে, কাজের জায়গায় আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই সব বাড়িতে এতদিন উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে আজ থেকেই সুখ, শান্তি, আনন্দ বিরাজ করবে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। মকর রাশির ভাগ্যের দরজা খুলছে। আগামী 24 ঘন্টার মধ্যে আসছে জীবনের সবচেয়ে বড় সুখবর। যা ঘটবে তা কল্পনারও বাইরে। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা, সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগোবে। আর কোনো রকম বাধা আপনার থাকবে না। অন্যদিকে মকর রাশি এরপর বুদ্ধির খেলায়, মহাবিশ্বের গোপন বার্তায় আপনি জিতবেন। দুটি জিনিস নিজে থেকেই তোমার কাছে চলে আসবে। গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে। লোকে বলবে বাহ কি দারুণ ভাগ্য, পূর্ব পুণ্যের ফল পাবেন। কেন বৃহস্পতি মকর রাশিতে সঞ্চার ঘটছে। ফলে লক্ষ্মীনারায়ণের কৃপা পড়তে চলেছে মকর রাশির জীবনে। যারা এতদিন গাইন সমস্যায় ভুগছিলেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছিলেন, তাদের ক্ষেত্রে এই মাতা লক্ষ্মী, মাতা রানীর আশীর্বাদ একে একে প্রাপ্তি করতে পারবেন। জীবনে বিভিন্ন ক্ষেত্রে শুভ সংবাদ আসছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানীর জয়। এবং AJVT চ্যানেলে যারা নতুন হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মাতা রানীর আশীর্বাদ আপনার মাথার উপর সব সময় পাবেন। মকর রাশি 17 জুন, 18 জুন, 19 জুন থেকে 22 জুন সময়কালের মধ্যে জীবনে আসছে সবচেয়ে বড় সুখবর। খুলবে ভাগ্যের গোপন দরজা। পরিবারে হলচল শুরু হতে যাচ্ছে। এতদিন পরিবারে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক বিভিন্ন ক্ষেত্রে চলে আসছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। পরিবারগত দিক থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি একের পর এক বিরাজ করতে চলেছে। অন্যদিকে মকর রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। তোমার 7 জন্মের সঙ্গী খুঁজে পাবে এরপর মকর রাশির মানুষরা। এতদিন ধরে বিবাহের জায়গায় যে বাধা, সমস্যা,
সমস্যা কিংবা বিবাহ ঠিক হয়ে গেলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহগুলি ভেস্তে যাচ্ছিল, এই জায়গার সমস্যা মিটে যাবে। অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তিত্বের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। শুধু তাই নয়, যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ এমন পরিবর্তন হবে, দুনিয়া আপনাকে অবাক হয়ে দেখবে। 17 জুন থেকে 27 জুন একসাথে 5টি খুশির খবর আসবে। মকর রাশির জাতক জাতিকারা আপনার ভালোবাসা পাওয়ার জন্য 2 মাস ধরে অপেক্ষায় রয়েছে কিছু প্রেমিক বা প্রেমিকা বা আপনাদের ভালোবাসার মানুষ। সূর্য ও মঙ্গলের মহা বদল হচ্ছে, মকর রাশির মিলবে সফলতা, খুলবে সৌভাগ্যের নতুন দরজা। যারা দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসার কথা প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছেন না, তারা এরপর জানান জুন থেকে জুলাই সময়কালের মধ্যে সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে প্রেম ভালোবাসার কথা বাড়ির মানুষজনকেও ভয়ে বলতে পারছেন না, তারাও এই সময়কালের মধ্যে জানান প্রেম থেকে বিবাহ হওয়ার শুভ যোগ লক্ষ্য করা যায়। অন্যদিকে মকর রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে ধন লাভ যোগ। বন্ধুরা, ধনমানি শুভ, ধনমানি অর্থ, অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী মকর রাশির উত্তরসারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিনে যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় অর্থের আগমনের যোগ একে একে লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে কেতুর খারাপ প্রভাব চলার কারণে চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় আপনি ভাগ্যের দিক থেকে দুর্বল হয়ে গিয়েছেন। তবে এরপর এই লক্ষ্মীনারায়ণ যোগ মকর রাশি হিসাবে ভাগ্যবান যোগকে ফিরিয়ে নিয়ে আসছে। সূর্য ও মঙ্গলের মহা বদল হচ্ছে, তাই আগামী 24 ঘন্টার মধ্যে আপনি কিন্তু অনেক কিছু একের পর এক প্রাপ্তি করতে চলেছেন। দৈব শক্তি আপনার জেগে উঠেছে, তাই আপনি এরপর এগিয়ে যান, সফলতার জন্য প্রস্তুতি নিন। তবে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার বিষয়ে। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বাড়তে পারে, বাবা মায়ের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন এবং আবেগের বশে কোনো মানুষকে এমন কোনো কথা বলতে পারেন যেটা কারণে পরে আফসোস করতে হতে পারে। যাই কাজই করুন আগে থেকে